السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله.
بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অপরূপ লীলাভূমি রাজশাহী অঞ্চলের তানোর উপজেলার সিন্ধুকাই গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ Arabic lecturer মাওলানা জাইনুল আবিদিন কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি গোলাম কিবরিয়া বিন ইউনুস উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ফাদালা ইজাম সুশীল সমাজ বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। প্রচন্ড গরম চলছিল, মাঝে আল্লাহ তাআলা এই সবুজ বেষ্টিত অঞ্চল বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে কিছু বৃষ্টি দিয়ে জমিনটাকে শীতল করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। ইকো রিভার বেশি রাখার দরকার নাই, একদম সাউন্ড গুলো ক্লিয়ার করে দেন। সাউন্ড সম্মানিত হাজিরিন, সেই ধুলাই মলিন জমিনটা একটু সিক্ত হয়েছে, বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে, কিন্তু আমি শুনতে পেলাম চতুর্দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে বৃষ্টির ছিটে ফোঁটা একটু পড়েছে, খুব বেশি হয়নি। তবে জমিনে বৃষ্টির দরকার আছে না নাই? তো কি বললাম আপনাকে? সম্মানিত হাজিরিন, বৃষ্টি কে দেন? আসতে বলবেন না, কে দেন? দেন না কে? দেন কে? এই একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এটা আল্লাহ দেন। তিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। জমিনের নিচে পানি আছে না নাই? এটা একটি স্তর আছে না নাই? এই স্তর মাঝে মাঝে আপ ডাউন করে না? এখন কোথায়, উপরে না নিচে? নিচে। আবার উপরে উঠান কে? না মনে হয় কোন মন্ত্রীর দায়িত্ব আছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? রাসূলকে বলে তিনি, রাসূল আপনি বলে দেন, এই কথাগুলো জানিয়ে দেন আমার বন্ধুগণ, মাঝে যখন অনেক নিচে চলে যায়, সে নিচে থাকা পানির স্তরকে উপরে তুলে দেন মানুষের নাগালে। তিনি কে? আল্লাহ তাআলা। এই বিশ্ব চরাচরকে সাজাতি, বিশ্ব চরাচরের পরিচালনায়
কোন ক্লান্তি আসে না যার, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার আল্লাহ এক জায়গায় বলছেন কোন কাজ করতে তিনি বান্দার জীবনে কত প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়, সাজাতে হয়, কিন্তু আমার আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার জন্য কাল হলো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাই আমরা আল্লাহর কোন সিদ্ধান্ত নিতে কোনো বেগ পেতে হয় না, কোন ক্লান্তি আসে না। তিনি শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই ক্ষমতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছেন সুন্দর করে, শ্রেষ্ঠতার আসনে সমাসীন করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। লক্ষ্য আছে না নাই? কি বিনা লক্ষ্যে না কোন একটা লক্ষ্যে পাঠিয়েছেন? উদ্দেশ্যহীনতা না একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? আমাকে কেন পাঠানো হলো, কি জন্য পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় বলে দিয়েছেন কেন পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল জনকেও তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রবের তুমি গোলামি করো। অর্থাৎ এই দুনিয়াতে আমরা এসেছি, এক নম্বরের ডিউটি সেটা হলো কারো আইন মানা যাবে না, আইন মানতে হবে একমাত্র কার? কারো বিধান মানা যাবে না, বিধান মানতে হবে একমাত্র কার? কারো নিয়ম মেনে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে চান, আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। কিন্তু দুঃখজনক হলো সত্য, অধিকাংশ বান্দাগুলো জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম পাবে। অধিকাংশ বান্দা জাহান্নামে চলে যাবে, অল্প সংখ্যক বান্দা জান্নাত পাবে। যেরকম আলহামদুলিল্লাহ, ফার্স্ট ক্লাস লোক কমই থাকে, সংখ্যা বেশি, কিন্তু জান্নাতি মানুষের সংখ্যা কম। জান্নাতের মধ্যে বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাত্তাউন নুজুলাম মিন গফুরির রহিম। জয় বলুন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সেই জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার কিছু কাজ সম্পূর্ণ করে আমার কাছে তোমার আসতে হবে। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতের দিকে, সেই আয়াতগুলোর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 114টি সূরার ভিতরে আকারের সূরা
সূরাতুল বাকারা 286টা আয়াত সম্বলিত এই সুন্দর একটা সূরা। শেষ দিকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমার কাছে যদি 3টা কাজ করে আসতে পারো, 4টা কাজ করে আসতে পারো, আমি তোমার বড় বড় 2টা রোগ আমি তোমাকে তোমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। বড় 2টা রোগ তোমার সঙ্গে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ, 2টা রোগ তোমার মধ্যে থাকবে না। সেই 2টা রোগ কি? এই জাগতিক জীবনে এই 2টা রোগ হচ্ছে এখন বড় মারাত্মক রোগ। একটা হলো ভয়, আরেকটা হলো চিন্তা। আজকে গোটা দুনিয়া জুড়ে ভয় আছে না নাই? মানুষ বাঘকে বেশি ভয় করে না, মানুষ মানুষকে বেশি ভয় করে? বলেন বলেন বলেন, কথা বলতে হবে। বাঘ হিংস্র, সিংহ হিংস্র, কিন্তু এই সমস্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, সিংহ, হায়না, এগুলোকে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে আজকে মানুষ রূপী কিছু হিংস্র জানোয়ারকে তার চেয়ে বেশি ভয় পায়। আল্লাহ বলছেন, 4টা কাজ করো, তোমার মধ্যে এই ভয়টা আমি আল্লাহ উঠায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হলো চিন্তা। পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে জটিল রোগের নাম কি বলেন তো? চিন্তা রোগ। ঘুম হয় না, আছে না? কিছু লোক আছে ঘুম ধরে না, ওষুধ খেতে হয়। অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে, শুধু চিন্তা। এক পর্যায়ে স্ট্রোক করে ফেলে। তাহলে আল্লাহ কি এমন আমল করতে বললেন যে আমল করলে পরে বান্দার বিরুদ্ধে ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না? যেরকম সুবহানাল্লাহ। এই 2টা অসুখ দূর করে দিবেন, 2টা রোগ দূর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন আল্লাহু আকবার। 4টা কাজ যে বান্দা করে আসবে, আমি তার মধ্যে কোনো ভয় রাখবো না। ভয় নামক কোন রোগ তার মধ্যে কাজ করবে না। দুশ্চিন্তা তার মধ্যে থেকে হেরে চলে যাবে। আমি তার মধ্যে দুশ্চিন্তাও রাখবো না। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, ইন্না নিশ্চয় আল্লাযীনা, যারা আমানু, যারা ঈমানটা আনবে। কি আনবে? যারা কি আনবে? এখানে যারা বসে আছে কোনো বেঈমান লোক আছে কি? হ্যাঁ, ঈমান যার নাই তাকে কি বলে? বেঈমান। এখানে তো ঈমান থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা ঈমানের দাবিটা করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, ওজনে কম বেশি করি, তারপরে দিনের কাজ রাতে মারি, আছে না নাই? মাঝে মাঝে মানুষের সিল ফেরেশতা মেরে থুয়ে চলে যায়, আছে না নাই? ফেরেশতা আসে মাঝে মাঝে, মরা মানুষও খবর থেকে উঠে আসে। তো এই যে আমরা করি, এগুলো যদিও করি, ঈমান তো আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি মনে করো ঈমান এনেছি এতটুকুন বললাম আর আমি তোমাকে ছেড়ে দেব? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বললাম আর আমি তাকে ছেড়ে দেব না, না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে ফেলে দেব। এখান থেকে প্রমাণ হলো, সূরাতুল আনকাবুতের আয়াত প্রমাণ করে দেয়, ঈমান থাকবে যার, পরীক্ষা আছে, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। তাহলে আমি চারটা কাজ যদি করে যাই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি কোনো চিন্তা করো না, চিন্তার রোগ আমি দূর করে দেব। আসবে এর মধ্যে এক নাম্বার হলো ঈমান। সেই ঈমানটা হলো পরীক্ষা ছাড়া ঈমান না, পরীক্ষিত ঈমান। কি ঈমান বলেন? পরীক্ষিত ঈমান। এটা সময় দিতে হবে আমাকে। আজকে আমাকে সবাই সময় দিচ্ছেন তো নাকি? কারণ কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো সস্তায় কিছু জনপ্রিয় লোক আজকে সমাজে গড়ে উঠেছে, সস্তায় অনলাইনে মাঝে মাঝে বউরে দিয়েও টাকা কামাই করে, কি নাকি কাপল ভিডিও, কিছু ফেরিওয়ালা আছে, মানবতার ফেরিওয়ালা আছে। মিল্টন কি সামাদ্দার না কি নাম আল্লাহ জানে। হ্যাঁ, মিল্টন সামাদ্দার। তার নাকি ফ্যান ফলোয়ার অনেক বেশি। সে নাকি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছিল। মাঝে মাঝে সেখান থেকে নিয়ে নাকি কিডনিও বেঁচে দেয়। মানুষ কখনো ভালো হবে না কি ছাড়া? ঈমান ছাড়া। ঈমান তো সবারই আছে। তাহলে মিল্টন সামাদ্দার যদি এমনটা করিয়ে ফেলে, বৃদ্ধাশ্রম গড়ে তুলে বৃদ্ধ মানুষকে নিয়ে আসলো, অসহায় এতিমদেরকে নিয়ে আসলো, সেবা দিল, কিন্তু কিডনি নাই। কি নাই? তাহলে এই যে অমানবিক কাজ, মানবতার ফেরিওয়ালা হয়ে যে অমানবিক কাজটা করলো, যদি এটা সত্যিই হয়, এখন তো রিমান্ডে আছে মনে হয়, এই যে অপকর্মটা করলো, ন্যূনতম এই জঘন্য অপকর্ম কেউ কি করতে পারে? তাহলে একটা মানুষের সবচেয়ে বড় পুঁজি হলো কি আনা? আসতে বলবেন না, কি আনা? ঈমান আনলে সে নিরাপদ। কিন্তু ঈমান তো আনলাম, কিন্তু ঈমান আনার সঙ্গে সঙ্গেই সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হলো পরীক্ষিত ঈমান। সামনে বহু অফার আসবে, সুন্দরী নারী তোমাকে প্রেমের প্রস্তাব দেবে, তুমি তখন ইউসুফ এক মাহফিলে বহুদিন আগে বললাম, সাইয়েদনা ওমর ফারুক ছিলেন, একটা ছেলের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সামনে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে থাকবে, তুমি তাকাচ্ছ না কেন? কার ভয়? এটা হলো কি ঈমান? আসতে হবে কি ঈমান? আসামি পক্ষের লোক তোমার বাড়িতে এসে 1 কোটি টাকার চেক দিয়ে গেল। বিচারক আজকে বিচারের যখন রায়টা দিবেন, আমার পক্ষে দিবেন, এই যে 1 কোটি টাকা দিয়ে গেলাম। বিচারক মনে মনে ভাবলেন, বিচারের চেয়ার আমি বসেছি, আমি যদি রায়টা তার পক্ষে দিয়ে দিই, কি আমাকে কে কি করবে? কেউ তো আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু তার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, 1 কোটি কেন দুনিয়া তার হাতে দিলেও সে বিচারকে অবিচার করবে নাকি?
আমার দেশে বহু ইমানদার আছে, নামই হলো ইমান আলী। নাম কি? ইমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, কিন্তু 80 বছরের বুড়া। 80 বছর কাজ হবে না। গুণ দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। গুণ যদি না থাকে, পরীক্ষায় পাস যদি না থাকে, ঈমান দিয়ে বান্দা জান্নাত পাবে না। কারণ ওই ঈমানটা কি হবে? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই বান্দার ঈমানটা সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এই জন্য মজবুত ঈমানটাকে আনতে হবে। দুইটা বড় বড় রোগ আল্লাহ তাআলা নিজের জীবন থেকে মাইনাস করে দিবেন, বান্দার জীবন থেকে মাইনাস করে দিবেন। আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন এই কথাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার বন্ধুগণ, একটা মানুষের সব গুণ আছে। মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, বাজে কথা বলে না, ওয়াদা ভঙ্গ করে না, বিনয়ী বিনম্র আচরণের সব ভালো ভালোই। কারণ সবচেয়ে বড় গুণ হলো কিয়ানা, ঈমান জানা। অনেক হিন্দু মানুষ আছেন খুব সুন্দর করে কথা বলে, আছে না? অন্য ধর্মের লোক আছেন এরকম, স্বভাবগুলো খুব ভালো। যেমন আমার নবীর আপন চাচা আবু তালেব ছিলেন খুব সুন্দর আচরণের মানুষ, নবীর সঙ্গে খুব মিশে যেতেন। আমার নবীজির দুঃসময়ে আবু তালেব তার পাশে পর্যন্ত দাঁড়িয়েছিলেন। যেই বয়কটকে শিব আবু তালেব বলা হয়, আমার নবী একটা পাহাড়ের পদদেশে আমার রাসূল সহ সাহাবায়ে কেরামকে যখন 3.5 বছর যখন বয়কটে রেখে দিল, লেনদেন কথাবার্তা ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ ঘোষণা করে দিয়েছে নবীর সাথে সমস্ত কুরাইশরা। সেই সময় আবু তালেব নবীর পক্ষ অবলম্বন করে নবীর সঙ্গে তিনিও জেল খেটেছেন। এত কষ্ট, এত ত্যাগ। নবীজি তার কাছ থেকে ভাষা শিখেছেন, নবীজি তার কাছ থেকে ব্যবসা শিখেছেন। এমনকি আমার নবীজি বিয়ে করেছেন ওই চাচার পরামর্শ পর্যন্ত নিয়েছেন। তারপরে এত গুণ তার মধ্যে থাকার পরেও ওই আবু তালেব জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নাম যাওয়ার 1 নাম্বার কারণ হলো সব আছে কিন্তু কি নাই? ঈমানটা নাই। আমার নবীজি মুমূর্ষ অবস্থা অন্তিম শয্যায় শায়িত আবু তালেবের পাশে গিয়ে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে বললেন, চাচা আপনি আমার জন্য কি করলেন না? আপনার 2টা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি আমার জন্য জেল খাটলেন, আপনি আমার জন্য কত ত্যাগ স্বীকার করলেন। শুধু একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। যদি আপনি পুরো কালিমা পড়তে নাও চান, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব।
আবু তালেব বলছে, মুহাম্মদ আমি তোরে খুব ভালোবাসি, কিন্তু আমি ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়বো না, আমার বাপ চোর আমিও চোর। এরকম কিছু লোক আছে না, বলে মানে খুঁটি শক্ত করে ধরে। কি শক্ত করে ধরে? খুঁটি শক্ত করে ধরে। আমার বাপের সবচেয়ে বড় বাধার মধ্যে এটা একটা বাধা। আমার বাপ এই দলিল করে গেছে, এটা কি ব্রেক দেবো আমি? অসম্ভব ব্যাপার, সব নড়ে যাবে, এটা নড়বে না। আসলে এরকম কিছু লোক আছে না? আসলে গোড়ামি। এটা কি গোড়ামি? গোড়ামি ইমানের পক্ষের কাজ না, ইমান পরিপন্থী কাজ, পরিপন্থী কাজ। হাসবুনা মা ওয়াজাদানা, তারা বলতো আমাদের জন্য যথেষ্ট, যা রেখে গেছে আমাদের আব্বা, আমাদের পূর্বপুরুষরা যা রেখে গেছে এটা আমাদের জন্য যথেষ্ট। না না, ইসলাম মানবো কি আগের মানুষকে দেখে না কোরআন হাদিস দেখে? কোরআন হাদিসকে দেখে মানতে হবে। আমার বন্ধুগণ, অনেকে মাহফিলে এসে ইসলামের কথাগুলো শোনেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু নিজের জীবনের দলের নাম লিখে দিয়েছেন, সেখানে ইসলামী দল করেন না। আসতে বলবেন না, আছে না নাই? নামাজে গেলে আল্লাহর নাম নাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে, মাহফিল থেকে বের হয়ে নেতা একখান ডাক দিল, নেতার পিছনে পিছনে চলে গেল, নামাজ গেল, দিন গেল, ইসলামী দল না করে দুনিয়া থেকে মরণ হওয়া মানে মুনাফিকের মরণ হওয়া। আসতে কোন কেন? কিছু ইসলাম কিছু অন ইসলাম, এটার নাম ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে ঢুকতে বলেছেন আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? পুরোপুরি। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না, তা গ্রহণীয়, তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে মানে বহু খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা কি আল্লাহকে মানে না? মানে তো, তারা আল্লাহকে মানে। অবশ্যই তারা আল্লাহকে মানে, কিন্তু খ্রিস্টানরা বলে হলো আল্লাহর বউ আছে, যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে আছে, ওরা বলে আল্লাহর ছেলেটাকে দেখেন, ওরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা বলে মাসীহ ঈসা হলো আল্লাহর ছেলে, যেরকম নাউজুবিল্লাহ। সেই ইমানের কি দাম আছে? সেই ইমানের কি দাম আছে? আমার বন্ধুগণ, ইমান থেকে ফ্রেশ করতে হবে। করা যাবে না, ইমান থেকে ফ্রেশ রাখতে বলেছেন তিনি আমার কে? আল্লাহ এক জায়গায় সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা যুলমিন আই শিরকিন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুমের দ্বারা, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না। ঈমানটাকে যারা তরতাজা রাখবে, কুফরি দিয়ে নয়, শিরক দিয়ে নয়, বিদআত দিয়ে নয়, তাগুত দিয়ে নয়, এই সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে যারা ঈমানকে যারা টাচ করবে না, ঈমানকে যারা আচ্ছাদন করবে না, আল্লাহ বলছেন এরাই হলো নিরাপদের বান্দা। জোরে করুন সুবহানাল্লাহ। এরাই নিরাপদে থেকে যাবে।
আমার বন্ধুগণ, ঈমান সীমান্তের যত্ন যদি আমি নিতে চাই, এক নাম্বার কাজ হলো প্রত্যেক ঈমানদার বান্দার কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ন্যূনতম কিছু জ্ঞান জানতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে। যেমন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এমন জাতীয় জ্ঞান অর্জন করা কি বিশেষ লোকের না সবার জন্য? বলেন কি? এক রাত হয়েছে মনে হয় নাকি? একটু বসেন না। হ্যাঁ, মাহফিলে বসলে চাপচুপ বেশি হয় না? মাহফিলে বসলে চাপচুপ একটু বেশি হয়। বেশি চাপ হলো কার জানেন? মিস্টার ইবলিসের। ও খুব চাপ দেয়। কিছু মুসল্লি আছে মসজিদে ঢুকলি খালি ঘড়ির দিকে চায় থাকে। আসলে এরকম আছে না? ঘড়ি দেখবি কি মুসল্লি না ইমাম? নামাজ লম্বা করলে বলে হুজুর তাইছে, হুজুর এগুলো দিয়ে নামাজ হবে? এত লম্বা সময় নেই। আছে না নাই? এগুলো ইমানের রোগ। এগুলো কিসের রোগ বলেন? ইমানের রোগ। নামাজে যদি মজা না পান, মাহফিলে বসে যদি তৃপ্তি না পান, তাহলে ভাবতে হবে মিস্টার ইবলিস জুত মতো কাজ করে যাচ্ছে। একটু বসি আমরা। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? হ্যাঁ, ঠিক আছে, পেয়েছি। আমাদের মাহফিলের আজকে শেষ কাজ কি হবে বলেন তো? শেষ কাজ এটা কি হয় এলাকায়? হয়তো নাকি? এটা নিয়ে তো অনেক কিছু। আবার আমার দেশে তো বড় কিছু নিয়ে কিছু হয় না, তাহলে ছোট কিছু নিয়ে হয়। দোয়া নিয়া, তারপর বললিন জল্লিন নিয়া, আমিন আসতে বলা জোরে বলা নিয়া, নূর মাটি নিয়া, তারপরে হলো তারাবি নিয়া, বেতের নিয়া, আমিন আসতে বলছেন। এখানে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, আসবো লাইনে, যদি এই আকাম কুকাম গুলো করো তোমরা, প্রস্তুত থাকো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। এমন আয়াত এখানে আছে না নাই? আচ্ছা, যাবো লাইনে যাবো। কোন অপকর্ম করলে আল্লাহ বলছেন প্রস্তুতি নাও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। আল্লাহ এবং রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। আল্লাহু আকবার বলেন। কত ভয়ঙ্কর অপরাধ, এগুলো নিয়ে কত কথা আসে না। একই কালিমার দাওয়াত দেয়, বাতিলদের সঙ্গে ওঠা বসা করে, কোনো গন্ডগোল লাগে না, মামলা টামলা কিচ্ছু নাই। আমার একই কালিমার দাওয়াত দেয়, ফাঁসির মঞ্চে ঝুলতে থাকে। আছে না নয়? এক কালেমায় পোলাও করবা, আরেক কালেমায় খাবার নাই। ঠিক কিনা? ঈমান এনেছি আমরা, ঈমান আনবো আবু বকরের মতো। জোরে বলে ইনশাআল্লাহ। আবু বকরের মতো দৃঢ় চেতা হও। যাকাত যারা দেবেন আবু বকরে বলে ওসমানের মতো ধৈর্যশীল হও, লজ্জাশীল হও, আলীর মতো লড়াকু বীর হয়ে বাতিলদের বিরুদ্ধে লড়াই ঝাঁপিয়ে পড়ো। রাজি আছেন কেন? কেন হাত উঁচু করে দেখেন মুসলমান। আমেরিকা, ইউরোপ আমাদের সভ্যতা শিখাতে পারবে না। আমাদের সভ্যতা শিখিয়েছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ে
গেরাম। কারো কাছ থেকে সভ্যতা আমাদের ধার করতে হবে না। লোকমানের মতো বাপ হও। কার মতো? সূরা লোকমান আছে না নাই? লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন 13টা। আমরা সন্তানদের এই নসিহত গুলো না দিয়ে বলি, বাবা খালি পায়ে ফুল একটা হাতে নিয়ে যা, ওখানে ফুল দিয়ে আয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কার মতো বাপ হও? বলেন কার মতো? লোকমান কি কোন নবী ছিলেন? দেখ, সাহাবীও না। উনি কি কোন কি বলে সুন্দর চেহারার মানুষ ছিলেন? ওইরকম কালো মানুষ এখানে একজনও নাই। শুধু কালোই না, খাটো। শুধু খাটোই না, দাঁতগুলো এলোমেলো। শুধু দাঁত খসখসা, পায়ের গোড়ালি ছিল ফাটা। দেখতে শুনতে বাহ্যিক ভাবে তেমন সুন্দর কেউ ছিলেন না তিনি। সমাজে তার তেমন কোনো পরিচিতিও ছিল না। আল্লাহ তাআলা তাকে নবুয়ত না দিলেও দিয়েছিলেন হিকমাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে হিকমত দেন। জোরে করে সুবহানাল্লাহ। অর্জন করো। আদর্শ বাপ হলে সন্তান কেন ভালো হবে না? অনেকে দোয়া করে, হুজুর দোয়া চাই হুজুর আমার সন্তান না যেন ভালো হয়, কিন্তু বিড়ি খায়। কি খায়? আগে বাপ ভালো হওয়া দরকার। বিড়ি খায়, কয় হুজুর আমার ছেলেটা খুব খারাপ, ঠোঁটটা কালো বানাইছে, দোয়া চাই আল্লাহ হুজুর আমার ছেলে যেন ভালো হয়। লোকমানের মতো বাপ হতে হবে। কি গুণ তার মধ্যে ছিল? 9টা গুণ তাফসীরে এসেছে। লোকমান বড় হয়েছেন, তার মর্যাদা বেড়ে যাওয়ার কিছু কারণ ছিল। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো 9টা গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন। তিনি 9টা গুণ অর্জন করেছিলেন। 1 নাম্বার হলো দৃষ্টি নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। বেশি কথা তিনি বলতেন না, কথা বলতেন কম, আমল করতেন বেশি। কিন্তু আমার দেশের লোকগুলো কথা কম কয় না, আমল বেশি করে। কি কথা কম কয়? কথা বেশি বলে আমল কই? নাম্বার 2 হলো হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট হতেন। হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট অর্জন করতেন। হালাল জীবিকা সত্য কথায় অটল থাকতেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করতেন। নাম্বার 7 হলো মেহমানকে পেলে সম্মান করতেন। মেহমান যার ঘরে আসবে, রাসূল বলেছেন তার যদি ঈমানটা রক্ষা করতে চায় সেজন্য মেহমানকে অবশ্যই সম্মান করে। যার ঘরে মেহমান বেশি সেই ঘরে রিজিক কখনো ফোরে না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 8 হলো প্রতিবেশীর হক তিনি আদায় করতেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা কাজকে তিনি পরিহার করে চলতেন। অপ্রয়োজনীয় কাজের দিকে তিনি যেতেন না, অপ্রয়োজনীয় কথার দিকে তিনি যেতেন না। আবার এইদিকে আমার রাসূল নিজেও বলে দিলেন, সাহাবীরা আমি তোমাদেরকে 10টা ওসিয়ত করছি। কি করছি? ওসিয়ত বুঝতেছেন তো? মানুষ মারা যাওয়ার আগে ওসিয়ত করে না? আমার রাসূল আমাদেরকে ওসিয়ত করছেন 10টা। কয়টা বলেন তো? 10টা শুনবেন। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ওয়া সিদকাল হাদিস ওয়া ফাআল হাদিস ওয়া লিনাল কালাম ওয়া বাদলাস সালাম ওয়া হিফযাল জানাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইহাকির হাদিস। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, হে মুআজ আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে 10টা বিষয়ের আমি তোমাকে নসিহত করছি, ওসিয়ত করছি। নাম্বার 1 হলো তুমি কি করবে?
নাম্বার 1 তাকওয়ার পথ অবলম্বন করবে। উসিকা বিতাকবিল্লাহ। নাম্বার 2 হলো সত্য কথা বলবে। নাম্বার 3 হলো ওয়াদা পূর্ণ করবে। নাম্বার 4 হলো আমানত যথাস্থানে পৌঁছে দেবে। নাম্বার 5 হলো খেয়ানত কখনো করবে না। নাম্বার 6 হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখবে। এতিমের প্রতি নাম্বার 7 দয়া প্রদর্শন করবে। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং এতিমের যে সেবা করবে, তত্ত্বাবধান করবে, দুজন মিলে একসঙ্গে 2 নখের দূরত্বে, সাব্বাবা ওয়াসতা। আমার নবীজি এই 2টা আঙ্গুল উঁচু করে বললেন, এতিমকে যে দেখবে এবং যে বান্দা দেখবে, এতিম যে নাম্বার 8 হলো নম্র কথা বলা। রাসূল নম্র কথা বলবে মুআজ। নাম্বার 9 হলো ব্যাপকভাবে বাদলুস সালাম, ব্যাপকভাবে সালাম প্রচলন করবে। কিন্তু আজকের সমাজে সালাম বেশি না, গুড মর্নিং বেশি। গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা। সালাম যারা দেয় না ওদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঠিক কি না? এরকম স্বামীও পাওয়া যাবে এখানে, হয়তোবা জীবনে বউকে সালামি দেয় নাই, এরকম এরকম স্বামীও কিন্তু আছে না নাই? খুঁজুন, বউকে আবার স্বামী সালাম দেবে, বউকে সালাম দেওয়া লাগে, এরকম লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। সালাম দেব কি, বউকে সালাম দেওয়া জায়েজ আছে না নাই? আসতে কয়। অনেকে প্রশ্ন করে মাহফিলে, হুজুর আমার বউ কথা শোনে না, সালাম দিচ্ছেন? জীবনে সালাম দেই নাই, ওরা কি গিয়ার বাড়ায় দেব? বউ ভালো হবে না কেন? সালাম দিবেন ঘন ঘন, বউ ভালো হয়ে যাবে। এটা ভালো হবে। আমার বুড়ো চাচাও রাজি হয়ে গেছেন। বুড়ো চাচা রাজি তো হলেন, কিন্তু আজকে গিয়ে যদি সালাম দেন, বুড়ি বলবে ভাগ্যা শুরু করছো না, সারা জীবন সালাম দাও নাই। যা বলে বলুক, তাও প্র্যাকটিস শুরু করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সালাম আগে দরকার বাইরের না, আগে ভিতরে দরকার। বাইরের লোককে আপনি সালাম দিলেন না, ভিতরের লোককে সালাম দিলেন না। বরকত তো বাইরে দিলেন, রহমতের জন্য বাইরে দোয়া করলেন, ভিতরে তো দোয়া হলো না। ওয়াবাদলুস সালাম, রাসূল বলেন বেশি করে সালাম দাও। লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার বলেন। জানাহ মানে হলো বিনয়ী হয়ে যাওয়া। বিনয়বনত হয়ে যাও, দিলটা নরম বানায় ফেলো, জিদ তৈরি করো না, হিংসা করো না। হিংসার ফলাফল হলো জাহান্নাম। হিংসার ফলাফল কি? জাহান্নাম। আমাদের দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। কিসের আবাদ হয়? নফসের কিছু রোগ আছে না নাই? বলেন, নফসের কিছু রোগ আছে না নাই? হবে না। হিংসুক কখনো সুস্থ থাকে না, হিংসুক কখনো বড় হতে পারে না। উদার চিত্ততা নিয়ে চলবো, বিনয়ী হয়ে চলবো, অপরের জন্য বড় কিছু কামনা করবো। আল্লাহ তুমি ওকে বড় করেছো, তুমি আল্লাহ আমাকেও বড় করো। ওকে আল্লাহ তুমি আরো বেশি বড় বানায় দাও। হিংসাকে আমরা দূর করব। এক বেচারি, অনেকদিন আগের কথা, একটা এক্সাম্পল মনে পড়লো আমার। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়ায় চড়ে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। হাতি, হ্যাঁ ঘোড়ায় চড়ে না, ঘোড়ায় চড়ে বিয়ে করতো। এখন তো প্রাইভেট কার, এমনকি হেলিকপ্টার নিয়েও বিয়ে করে। এমনকি মেয়ে পক্ষ চলে যায় স্বামী পক্ষের বাড়িতে। এরকম আছে না নাই? কি নাই আমার দেশে? সব আছে। আমি চুয়াডাঙ্গায় গত বছর মাহফিল করতে গেছি, এই কথা বলতে না হুজুর, এই গ্রামের ঘটনা বলে ফেলল। তো বিয়ে করতে যাবে, ঘোড়ার প্রয়োজন। তো গ্রামের এক বুড়া চাচার কাছে ঘোড়া আছে একটা। তো ছেলেটা ওই যে বিয়ে করবে, সেই লোকটা গিয়ে বলছে, ভাই ও কি মুরব্বী চাচা, আমার অমুক দিন বিয়ে, ঘোড়াটা কি দেওয়া যাবে? কে তোর আমি ঘোড়া দেবো না, যা। আমার কাছে আজকে আমার একটাই দোয়া, সেটা হলো বুড়ার জন্য ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে?
এই দোয়াটাও করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে মার চোখের দিকে তাকায়, দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? দোয়া কবুল হয়েছে কি হয় নাই? মালাকুল মউত আসছে কি আসে নাই? আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? হারাম ইনকাম করব, নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন? ওজন দিতে নেই, একটু কম দেই, একটু কি কম দেই। আবার নেওয়ার সময় আরে দেও না দৌড়ে একটু। এগুলো নফসের রোগ। এগুলো হালাল না হারাম? হারাম দিয়ে কখনো বরকত হয় না। এক বেচারি গোটা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে। সকালবেলা বাড়িতে আসার পর ছেলেকে বলে, বাবা অনেক রাত কষ্ট করছি ঘোড়াটা চুরি করতে, তুই যা ঘোড়াটা বিক্রি করে দিয়ে আয়, আমি একটু ঘুমায় পড়ি। তো ছেলে গেছে বাজারে ঘোড়া বিক্রি করতে। এক বিক্রেতা এসে বলছে, ভাই এটার দাম কত? কত? ঠিক আছে তোমাকে দাম দেবো, তো একটু ঘোড়াটা চেক করে নি, একটু উঠি, ঘোড়ায় চড়ি, দেখি কেমন চড়ে, চার পা ঠিক আছে কিনা। তো বিক্রেতা কি বলে, ক্রেতা ঘোড়ার উপরে চড়ে লাগাম ধরে এমন টান দিছে আর আসে না। সন্ধ্যা হয়ে যায় আর ফেরে না। ওই যে গেছে আর ফেরত নাই। এখন ব্যর্থতা নিয়ে চোরের ছেলে যে দামে কেনা সে দামে বেচা। হারামের কোন আরাম, হারামের কোন বরকত নাই। বিদেশে টাকা পাচার করবেন, বিদেশে টাকা পাচার করেও লাভ হচ্ছে না, ঠিক কিনা? আরাম হবে না। যারা হারাম পন্থা অবলম্বন করছেন, জনগণের হক যারা মেরে খাচ্ছেন, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করছেন, অবশ্যই সব একদিন জনগণের হাতে আবার ফেরত আসবে, আসবে, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কখনো টিকে থাকতে পারে? হারাম কখনো টিকে থাকতে পারে? তাহলে কার মতো বাপ হব আমরা? বলেন কার মতো বাবা হব? আমার রাসূল যে 10টা ওসিয়ত করলেন, সে ওসিয়তের সঙ্গে লোকমানের গুণের মিল আছে না নাই? আচ্ছা, লোকমানের মতো বাবা হব আমরা, তাহলে সব সন্তানগুলো ভালো হয়ে বাহিরে না ঘরে। আর আমার ওয়াজ করি কোথায়? এই যে বাইরে আসছে। কিন্তু ওয়াজ করার মূল নিয়মটা হলো ঘরের মধ্যে ওয়াজ। আমার নবী আগে ওয়াজ শুরু করেছেন, দাওয়াত দিয়েছেন বাইরে না ঘরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মেয়ের গায়ে বোরকা তুলে দাও, স্ত্রীর গায়ে চাদর তুলে দাও। স্ত্রীকে বলে ফেলো লিপস্টিক লাগানো যাবে না, কপালে টিপ দেওয়া যাবে না। রিকশাওয়ালাকে দেখায় এমন মহিলা বাংলার জমিনে নাই। আসতে বলে আছে না নাই? রিকশাওয়ালা ভ্যানওয়ালা আরাম মতো দেখে, এরপরে যখন বলা হয় রিকশাওয়ালাকে দেখলা কেমন? দেখলাম তো ভালোই, কিন্তু লাভ তো নাই। অন্যের বউ দেখে আপনার লাভ কি? শুধু লস হবে, লস লস। আমার বন্ধুগণ, সবার বাড়িতে মা বোন আছে। আজকের মাহফিল অনেক মা বোন এসেছেন। আমার মা বোনদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই, আপনার জন্য জান্নাতটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি। একটা পুরুষকে জান্নাত পেতে যে কষ্ট করতে হয়, একজন নারীকে সেই কষ্ট করতে হবে না। কিন্তু জান্নাত মেয়েরা কম পাবে। এর মধ্যে যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো মেয়েদের সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই। মেয়েরা গায়ে কাপড় দেয় না, অ্যালার্জি হয়। কি হয়? কি হয়? অ্যালার্জি। বোরকা পরলে অ্যালার্জি বাড়ে।
কি বাড়ে? অ্যালার্জি বাড়ে। খুব সুন্দর দেখাচ্ছে, এই কথা বলা মাত্র একটা পরহেজগারিনী মহিলা বলে ফেলবে আমার দিকে তাকাবি না, কিন্তু ঠিক কিনা? অকুলনা কাওলা মারুফা, অকুলনা কাওলা মারুফা। মেয়েরা বলবে ন্যায় সঙ্গত কথা, স্ট্রেট কথা। পরপুরুষ যখন কোনো প্রশ্ন করবে এক কথায় উত্তর দিয়ে দেবে, যেন সেকেন্ড কোনো কথা না বলতে পারে। মেয়েরা এমন করে কথা বলবে, এমন হুকুমটা দিয়েছেন আরশের মালিক আল্লাহ তাআলা। মেয়েরা এমন ভাবে কথা বলবে, সঙ্গে কথা বলবে, কিন্তু আজকে রিসেপশনে চাকরি হয় পুরুষ মানুষের না মহিলা মানুষের? মহিলা মানুষের চাকরি হয়, কিন্তু অসুন্দর না সুন্দর? সুন্দরী দেখে সুন্দর করে কথা বলতে পারে, মাঝে মাঝে ইংলিশও কয়। সুন্দরী মেয়ে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্ট যখন চলে আসে, কাস্টমার যখন চলে আসে, আস্তে করে উঠে দাঁড়ালো, ঠোঁটটা সুন্দর করে ডিজাইন করে নিয়েছে, কপালটা সুন্দর করে ডিজাইন করে নিয়েছে, চুলটা ছেড়ে দিয়েছে, স্কিন টাইট পাজামা পড়েছে, টাইট ওলা কাপড়, সালাম খান দিয়ে দিল। আবার বিমানবালার চাকরি পুরুষ বেশি পায় না মহিলা বেশি পায়? বলেন, মহিলা বেশি পায়। বিমানবালা গুলো মহিলা হয়। এক হাজী সাহেব বুড়া মানুষ, আমার সঙ্গে 2009 সালে প্রথম যখন হজে যাই, এক বুড়া চাচা আমার সঙ্গে হজে যাচ্ছিলেন। বিমানবালা যখন বিমানে উঠলাম, যখন সবাই যখন বসেছি বিমানে, আমাদের বেল্ট আমরাই লাগাই, আমরা তো ইয়াং, শক্তি টক্তি আছে, কিন্তু বুড়া মানুষ বেল্ট লাগাতে পারে না। তখন বিমানবালা চলে আসে, বিমানবালার গায়ে সেন্ট লাগানো, ঠোঁটটা লাল টকটকা, আমার দিকে তাকায় বলে, ও হুজুর, হস্তই শেষ করলো আমার। কি কথা বলছেন? হস্তই আমার কি করলো? শেষ করে দিল। কেন? গন্ধ গায়ে। কি গায়ে? গন্ধ গায়ে। লাল লিপস্টিক লাগে, আমার দিকে তাকাছে। হজের কি কাজ এগুলো নাকি? বললাম, মুরব্বী, উপায় নাই, গোটা ওয়ার্ল্ডে বিমানে আপনি চড়বেন, যেখানেই যান না কেন আপনাকে এই বিমানবালার সম্মুখীন হতেই হবে। এখানে ইমানের শেখ ইউসুফ হন। কথা বলছেন নাই? সামনে তাকায় আছে, তাকাবো না, নজর আমার চলে যাচ্ছে, নজর দেব না। আজকে পশ্চিমা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য তারা দুটা জিনিসকে বেছে নিয়েছে। এক নাম্বার হলো নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দিয়েছে, আর তাদের সংস্কৃতি উলঙ্গ সিনেমা নাটক গুলো আমাদের সামনে ছড়িয়ে দিয়েছে। সিনেমা ঢুকায় দাও, সংস্কৃতি ঢুকায় দাও, ওদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো, ইমান আপনা আপনি আউট হয়ে যাবে। তারা তাদের সমস্ত যে পরিকল্পনাগুলো, তাদের যে ষড়যন্ত্রগুলো, সেই ষড়যন্ত্র ইউরোপ আমেরিকা ফেল না পাস? পাস। আমার মা, এগুলোকে লুফিয়ে নেওয়া যাবে না। আপনি যখন ছোট শিশু, বাবা আপনাকে কন্ট্রোল করবেন, বিয়ের আগ পর্যন্ত বাবার নিয়ন্ত্রণে আপনি থাকবেন, আপনার সম্মান আছে। অবশ্য আপনি একজন কন্যা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে অনেক দাম দিয়েছেন। প্রত্যেক পিতামাতার দায়িত্ব ওই কন্যাদের উপরে আছে না নাই? বলেন, আছে। কন্যা হিসেবে এমন সম্মান, স্ত্রী হিসেবে সম্মান, পৃথিবীর কোন ধর্মে আপনি এমন সম্মান পাবেন না। আমার আল্লাহ তাআলা বললেন, আমি জান্নাতটা কোথাও রেখে দেই নাই, জান্নাতের অ্যাড্রেসটা আমি রেখে দিয়েছি মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর মায়েরা কয়, ইসলাম নারীকে ঠকাইছে, ইসলাম নারীকে ঠকাইছে। সম্পদ বেশি পায় পুরুষ না মহিলা? ভালো করে বলবেন, পুরুষ বেশি পায় না মহিলা বেশি পায়? বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায়, তাহলে বেশি পাইলো কেমনে? হ্যাঁ, আয় আছে কি? আয় আছে, যা ব্যয় আছে তার চাইতে বেশি। খেলে হিমশিম খায়, খেলে হিমশিম খায়, মাথা গরম, ঠিক কি না? পুরুষের মাথা গরম,
ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। 110 টাকা ডলার ছিল, 117 টাকা হয়েছে আজকে। বরকত, তাই না? মানে 117 টাকা গুনতে হবে $1 নিতে। দিন দিন বরকত হচ্ছে আমাদের। আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই দেশে ডলারের মানটা তারা, টাকার মানটা তারা কত আমরা স্বাধীনতার কথা বলি, এত কিছু বলতেছি, আমরা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছি, মানবতা অর্জন করেছে, কত কি করেছে, কিন্তু দুর্নীতিতে আমরা কি সাধারণ না চ্যাম্পিয়ন? আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে পুরুষের আয় যা আছে তার চেয়ে ব্যয় কম না বেশি? কিন্তু মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই। মেয়েরা স্বামীর কাছে পায়, মেয়েরা ছেলের কাছে পায়, মেয়েরা বাবার কাছে পায়, মেয়েরা মার কাছে পায়, সবগুলো এক জায়গায় হয়ে যায়। আবার মোহরার টাকা একসঙ্গে পায়, না দিলে খালি খোটা মারে, দিবি কোন দিন? আস্তে কয়, আস্তে কয়, ঠিক কি না? আমরা আবার কৃপণ হই, বিয়ে করতে গেছি গেছে ভালো কথা, মোহরার টাকা বাকি রাখি। কেমন বাকি জানেন? 10,03,301 টাকা মহারণা ধার্য করিয়া, তোর মধ্যে নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না নাই? আচ্ছা, এরকম ব্যবসা কি করবে বলেন তো? 10 লক্ষ টাকা হচ্ছে লেনদেন, সেখানে দিছে মাত্র কত? আচ্ছা, এটা কি কোনো লেনদেন হলো? ডাউন পেমেন্ট তো অন্তত 50% দেওয়া দরকার, তাও দেয় না। এটা কিন্তু ফরজ কাজ, এটা দেওয়া উচিত। আবার কিছু মেয়ের বাপরা আছে ডাকাত, কি কিছু ডাকাত আছে না? মোহরানা ধার্য করে কত জানেন? 50 লক্ষ টাকা, যেন জীবন। কেন এটা হবে? এটা জালেম, এটা জুলুমের কাজ। এটা যে পাত্র বিয়ে করতে যাচ্ছে তার যে সমর্থ হবে, সেই সমর্থ অনুযায়ী মোহরানাটা যেন এটা হাস্যকর না হয়। এটা একটা মোহরানা, এমন একটা পরিমাণ হওয়া উচিত যেন এটা কি হয়, এটা সম্মানজনক, যেন একটা মানে পরিমাণ নির্ধারণ করা হয়, এটা যেন হাস্যকর না হয়। 2 টাকা দিয়ে না, তা না, সম্মানজনক একটা ব্যালেন্স রেখে এমন একটা থেকে যায়, সোনা থেকে যায়, রূপা থেকে যায়, তারপরে বাবার কাছ থেকে যায়, মার কাছ থেকে যায়, ছেলের কাছ থেকে যায়, স্বামী থেকে, সব থেকে যায়। আর ছেলের কি হয়? ছেলের কি হয়? খরচ হয়ে যায়। তাহলে সম্পদ বেশি জমা হলো কার? মেয়ের। এরপরে মেয়েরা কয় আমাদের ঠকাইছে। কেন ঠকাইছে? যে বলে ভাই পাই 2 বিঘা, আমরা পাই 1 বিঘা। কিন্তু আমার মায়ের ওটা চিন্তা করে না, যে মেয়েটার বিয়ে হলো, স্বামীর ঘরে গেল, মহিলা ফিরে আসবে কার বাড়িতে বলেন? কিন্তু বাবা বেঁচে নাই, কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে। ভাইকে তখন দেখতে হবে। কিন্তু ভাইও পেয়েছে 2 বিঘা, বোনও পেয়েছে 2 বিঘা। এটা যদি হয়ে যেত, তখন ওই ভাইটা বলতো তুই 2 বিঘা নিয়েছিস, স্বামীও 2 বিঘা পাইছে, সমান সমান, আমি তোরে দেখবো না। কি ঠিক আছে না? আমি তোরে দেখবো না। ইসলাম আল্লাহ তাআলা কি সুন্দর করে সাজিয়েছেন। ইসলামটা কার? আল্লাহ জানেন, আল্লাহ বোঝেন কোন আইন কোন বান্দার জন্য কি কল্যাণ বয়ে আনবে, আল্লাহ তো ভালো করে দিয়েছেন 2 বিঘা। এই হুকুমগুলো করে দিয়েছেন, এই বিধানগুলো করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, না সমস্যা নেই, ইনশাআল্লাহ। লোকজন যাবে না তো? আসেন না আপনারা? আসেন না? একটা লোক উঠবে তো আপনার পাশে থেকে ধরে ফেলবে আর বলবেন হুজুর চলে যাচ্ছে, একটু বসেন। কত সময় তো আমরা ব্যয় করি। একদম শেষ ফিনিশিং আমরা যাবো ইনশাআল্লাহ। আগামীকালকে মাহফিল আছে তো, আমার বন্ধুবর
আসাদ ভাই আসবেন, উনি খুব সুন্দর তেলাওয়াত করেন, খুব মার্জিত মানুষ, খুব অমায়িক মানুষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কার মতো বাপ হবো? বাপ হবো আমরা, হবো কার মতো বাপ? লোকমানের মতো বাপ। পৃথিবীতে তিনজন ব্যক্তি ছিলেন কালো, কিন্তু আল্লাহ তার খুব পছন্দের বান্দা ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে একজনের নাম বলে ফেলেছে কে? আরেকজন আছে, বলতে জানেন? বেলাল। আল্লাহু আকবার বলেন। ওয়াজকের করা লাগে, ওয়াজ তো সবাই জানে। জি আমার বন্ধুগণ, সেই লোকমান ওয়াজ করেছেন, সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। আল্লাহ বললেন, লোকমান আমি তোর ওয়াজ আমি নিজেও পছন্দ করলাম, কারণ وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وهو يعظه, মানে তিনি তার সন্তানকে ওয়াজ করছেন। আল্লাহ বলছেন, লোকমান তোর ওয়াজটা আমি আল্লাহ কোরআনে তুলে দিলাম। আমি আব্দুল্লাহ আমিন এই যে ওয়াজ করে যাচ্ছি, আমি হয়তো 20 বছর 30 বছর 50 বছর 100 বছর পর এই নামটা থাকবে না, মানুষ ভুলে যাবে। ইতিহাস থেকে হয়তোবা আমার নামটা অনেক সময় থাকবেই না, কিন্তু লোকমান কি ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে তার নামটা অমর করে দিয়েছে। কি ওয়াজটা তিনি করলেন? 13টা নসিহত তিনি দিয়েছেন সন্তানকে, খুব দামি দামি কথা। সন্তানরাও শোনো, তোমরা যারা বাপ আছেন তারাও শোনেন, এগুলো দরকার আছে না নাই? 1 নাম্বার নসিহত করছেন, 1 নাম্বার উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার ওয়াজ করলেন নামাজের নয়, 1 নাম্বার ওয়াজ করলেন শিরিক করো না, কারণ শিরিক করবেন নামাজ পড়লে কোনো লাভ হবে না, শিরিক করো না। নাম্বার 2 থাকতো, সমাজের ভারসাম্য থেকে যেত। কিন্তু আজকে সমাজের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, তার বড় প্রমাণ হলো সমাজে আজকে বাপ মা গুলো ম্যাক্সিমাম অবহেলিত। যে সমাজের বাপ মা অবহেলিত হবে, সেই সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সেই সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে। কে বলেছে? বাড়িধারা, ডিওএইচএস, ওই যে কি বলে গুলশান বনানী, ওই সমস্ত বড় বড় অভিজাত এলাকায় কে বলেছে সুখী মানুষ বসবাস করে? কে বলেছে? কে বলেছে? আমি আজকে প্রায় 20-25 বছর যাবৎ ঢাকার মসজিদে জুমার নামাজ পড়ে, অনেক মুসল্লির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেক মুরব্বী আছেন, মুরব্বী আমার মুসল্লি কিছু আছেন। এক মুসল্লি মুরব্বী এসে আমার চোখের সামনে এসে হাওমাও করে কান্দের, বলে, হুজুর সন্তানগুলোকে কেন বড় ডাক্তার বানালাম, কেন বড় ইঞ্জিনিয়ার বানালাম, যদি কোরআনওয়ালা বানাতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। হুজুর ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, মাসে মাসে হাজার হাজার টাকা আমাকে পাঠায় দেয়, কিন্তু বুড়া মানুষ, আমার তো এখন টাকার প্রয়োজন না, আমার এখন খেদমতের প্রয়োজন। সন্তানগুলো খেদমতের টাইম পায় না, বউ বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় থাকে। খেদমত করো, কাজের মানুষকে দিয়ে করো না। তোমার মা যেমন তোমার খেদমত করেছেন, তোমার বাবা যেমন তোমার খেদমত করেছেন, সেবা শুশ্রূষা দিয়েছেন, একটু জ্বর হয়েছে, টেনশনে বাপ মরে যায়, মা মরে যায়, সারা রাত ঘুম পারে না। আমার মা একদিন বলছে, বাজান রে, তোর ছোট্টবেলা একদিন জ্বর হলো, ঘুমটা নাই, মনে হয় তোর খিচুনি উঠলো বাজান, তোর অসুখটা কমে না, জ্বরটা কমে না, এই রাত্রে আমি কোথায় চলে যাব? ও বাজান, তোর জন্য আমি সেজদায় পড়ে কাঁদলাম, সেজদায় পড়ে কেঁদে আল্লাহর কাছে বললাম, আল্লাহর ফয়সালের বাজান, আল্লাহ তোর জ্বরটা কমায় দিলেন। এই যে মায়েরা দোয়াগুলো করেন, মারা যে এত সন্তানকে মহব্বত করেন। আমার মা বুড়া হয়ে গেছেন, গত বছরের কথা, মাহফিল শেষ করলাম এক জায়গায়, মাহফিল শেষ করে রাত 2টার দিকে মাকে ফোন দিলাম। একটা বার ফোন দিয়েছি, মা চট করে ফোনটা ধরে ফেলেছেন। বললাম, মা আজকে আসতেছি, তোমাকে দেখবো আমি, আয়, কি খাবি বাজান? আমার পছন্দের খাবার মার জানা আছে মা, আমার যে পছন্দের মানুষ
দরজায় গিয়ে নক করলাম, বিদ্যুৎ গতি ফেল, দরজা খুলে বলে, বাজান তুই যখন ফোন দিয়েছিস সেই সময় থেকে আমার কোনো ঘুম নাই। এই বুড়া বয়সে মা যদি সন্তানকে এতটুকু মহব্বত করেন, এই মহব্বতটা আপনি বইয়ের কাছে পাবেন না, আপনি অন্য কোনো ব্যক্তির কাছে পাবেন না। মা তার সন্তানকে যে ভালোবাসেন, সেই ভালোবাসার মধ্যে কোনো খাত নাই। এই ভালোবাসা হলো ন্যাচারাল ভালোবাসা। আপনি হাজার দোষ করবেন, মা কারো কাছে বলবে না। যদি কেউ বলে আমি শুনলাম আপনার ছেলে নাকি কেমন করে, না আমার ছেলে খুব ভালো, গাঁজা খেলে কয় না, গাঁজা খায় না। এই পৃথিবীতে একজন মানুষ সন্তানের দোষ, একজন মানুষ আরেকজন মানুষের দোষকে গোপন করে, তারা হচ্ছেন মা তার সন্তানের দোষকে গোপন করে। আল্লাহু আকবার বলুন। সন্তানকে নসিহত দিচ্ছে, বাবা শিরিক করবি না, শিরিক করলে পরে কার হক নষ্ট হয়? পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবি না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলে বাপ মার হক নষ্ট হয়, হক নষ্ট করিস না। কি সুন্দর ওয়াজ। নাম্বার 3 হচ্ছে, ওই বাপ মা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, সেই সময় তোমরা তার সন্তানকে আল্লাহর বরত্ব প্রকাশের জন্য তিনি বললেন, ও আমার সন্তানরা, আমার আল্লাহ কিন্তু অনেক বড়। তিনি এমন বড়, যদি জমিনের কোথাও লুকানো থাকে সামান্য একটা, কি বলে, যেটা চোখে দেখা যায় না, এমন জাতীয় জিনিস কোথাও যদি লুকানো থাকে, তাও আল্লাহ তাআলা দেখতে পান। ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, লোকমানের ওয়াজটাকে তুলে ধরছেন। ও আমার সন্তানরা, আল্লাহর বরত্ব প্রকাশ করতে কৃপণতা করবে না। নাম্বার 6 হলো, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা। 6 নম্বরে, কয় নম্বরে? 6 নম্বরে। 7 নম্বর হলো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। নাম্বার 8। নাম্বার 9 হলো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে মুসিবতে ধৈর্যের পরিচয় দিবা। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? মসজিদে যে নামাজ আগে না ধৈর্য? বিয়ে আছে না গেছে, জোর করে থাকে, এটা কি সংসার না জেনার সংসার? জেনার সংসার হয়ে গেছে। এই জন্য বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? নেতৃত্ব আগে না ধৈর্য আগে? সবকিছুতেই ধৈর্য আগে দরকার। সন্তানকে বলছে, কলিজার টুকরা সন্তান, বিপদে ধৈর্য ধরবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলবে না। নাম্বার 10। নাম্বার 11 হলো, অহংকার দেখাবে না। নাম্বার 11 হলো, দম্ভ ভরে চলবে না। ওয়ালা তুসাইর খাদাকা লিন, না হয়। নাম্বার 13 হলো, যখন তুমি কথা বলবে নম্র স্বরে কথা বলবে। ইন্না আনকাল আসওয়াত লা সাউতিল হামির, কারণ উচ্চ আওয়াজে কথা বলে গাধা। গাধার আওয়াজ শোনেন নাই সবাই? ছোট হয় না বড় হয়? বড় হয়, কিন্তু আওয়াজের মধ্যে কোনো সৌন্দর্য নাই, কর্কশতা বেশি। আল্লাহ তার এই প্রিয় বান্দাকে দিয়ে পৃথিবীর সকল মানুষকে লোকমানের মতো বাপ হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। আমরা সবাই কার মতো বাপ? লোহা পিটায় তিনি জীবিকা নির্বাহ করতেন, লোহা পিটাতেন তিনি। আল্লাহ তাআলা তার জন্য লোহাটাকে কাদার মতো নরম বানিয়ে দিয়েছিলেন। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার জন্য লোহাটা নরম বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আমার মা। নাম্বার 3, মরিয়মের মতো ধৈর্যশীলা হও, রহিমার মতো প্রতিভক্তা হও। সব বউ আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে গেছে, কিন্তু একজন স্ত্রী তিনি ছিলেন, তার নাম কি বলেন? রহিমা আলাইহিস সালাম। নাম্বার 5, আয়েশার মতো চিকিৎসক ছিলেন। আমার নবীজির সমস্ত কথাগুলো তিনি কোট করেছেন। নাম্বার 6 হলো, খাদিজার মতো নবী ভক্ত হও। কার মতো? খাদিজার মতো রাসূলকে মহব্বত করেছেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি নবী ভক্ত তিনি ছিলেন, স্বামী ভক্ত তিনি ছিলেন। যখন বিয়ে হলো সেই সময় রাসূল নবুয়ত পান নাই, কিন্তু স্বামীকে খুব মহব্বত করতেন তিনি। যখন তিনি বিয়ে, তার স্বামী নবীর সাথে যখন
মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, মক্কার সবচেয়ে দুর্বল মানুষ বলেন কে কে? খাদিজা। কিন্তু দেখেন স্বামীর প্রতি কি ভক্তি, কি সম্মান শ্রদ্ধা। যখন বিয়েটা হয়ে গেল, বিয়ের সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত ধনী মানুষরা বলে ফেললো, খাদিজা তুমি একটা কাজ করলা নাকি? গরিব একটা যুবক, তুমি তাকে স্বামী বানালা। কত ধনী ধনী যুবকরা ছিল। আম্মাজান খাদিজার কানে যখন সংবাদটা চলে গেছে, তিনি সমস্ত ধনীদেরকে ডাক দিলেন। সেই সময় তো পর্দার আয়াত নাযিল হয় নাই। সব ধনীদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় করে বলছেন, ও মক্কার ধনকুবেরা, আমার স্বামীর সম্পর্কে তোমরা কি ক্লেম দিচ্ছ আমি বুঝতে পেরেছি। আমার স্বামী তোমাদের নাম্বার দিয়ে আমার স্বামীর চেহারা কেমন? মক্কার মুহাম্মাদের মতো চেহারা মক্কা শুধু নয়, গোটা দুনিয়াতে এমন সুন্দর চেহারার কোন মানুষ আমরা দেখি নাই। নাম্বার 3 হলো চরিত্র কেমন? সবাই বলে ফেলতেছে এই মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই, আমরা তার নাম দিয়েছি আল আমিন। এই মুহাম্মদ আমাদের খেয়ানত করে না, আমরা তার নাম দিয়েছি আস-সাদিক আল আমিন। আমরা জানি এই মুহাম্মাদের চাইতে উন্নত চরিত্রের মানুষ এই মক্কা নগরে আর দ্বিতীয়টা নাই। এবার তিনি বলছেন নাম্বার 4, আমার স্বামীর সম্পদ কেমন? এবার গলার ঝাড়া দিয়ে সব বলতেছে, এই জন্যই তো মানা করছি, তার টাকা পয়সা নাই। এবার তিনি বলছেন শোনো, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চেহারা অর্জন করা যায় না। চেহারাটা কে দেন? আল্লাহ দিয়ে দেন। চেহারায় বান্দার কোনো হাত নাই। কার হাত? আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর। চরিত্র তো কেউ কিনতে পায় না, চরিত্র অর্জন করতে হয়, চরিত্র নিজের মধ্যে যোগ্যতা ফিরে আনতে হয়। আমার স্বামীর চরিত্র সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারাও সুন্দর, আমার স্বামীর টাকা নাই, পয়সা নাই, এই তো তোমার চিন্তা। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জীবন দিয়ে, সম্পদ দিয়ে রাসূলকে মুহাব্বত করেছেন আম্মাজান খাদিজা। রাসূল যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়ে এসে বলছেন খাদিজা, আমি আল্লাহর নবী, তোমার কি পছন্দ হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, স্বামী আমার, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, আপনি যার মুখে আমি একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান। আপনি মিথ্যা কথা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার মতো নবী ভক্ত হও। নাম্বার 7, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও। সুলাইমান বিচার করেছেন মানুষ দেখে না, আইন দেখে। বলেন মানুষ দেখে না, আইন দেখে। আইন বিচার করতে হবে ব্যক্তি দেখে না, আইন দেখে। আমার দেশে বিচার হয় আইন দেখে না ব্যক্তি দেখে। শুধু আমার দেশ নয়, গোটা পৃথিবীতে আজকে বিচার হচ্ছে ব্যক্তি দেখে না, আইন দেখে, ব্যক্তি দেখে। সুলাইমানের মতো শাসক হও। নাম্বার 8, মুসার মতো সাহসী হও। মুসা ভীরু ছিলেন না, সাহসী ছিলেন? যারা সাহসী হয় তাদের মেজাজ দুর্বল হয় না, মজবুত হয়। একজন নবী সবচেয়ে বড় মেজাজে ছিলেন, সবচেয়ে বড় রাগে ছিলেন। কোন নবী বলেন? বলেন কোন নবী? থাপ্পড় মারছেন কোন নবী বেশি? কারে থাপ্পড় মারছেন? হ্যাঁ, মালাকুল মউত তো আরেকজনকে মারছেন, তো ফেরাউনকেও মারছেন। তাও কত বছরে জানেন? 2 বছরে। তাফসীর আসছে কয় বছরে? 2 বছরে। কোলে নিছে, আসিয়া কোলে তুলে দিয়েছেন। কি স্বামী আমার, আপনি বাচ্চাকে কি আপনি এত ভয় পান? সব জায়গায় মুসা ধরে নাকি? কোলে নেন। কোলে নিছে। কোলে নিয়ে চুপ করে থাকলেও হতো। কোলে না নিয়া ওই ঠোঁটটা দিয়া তার গালের দিকে, তার কপালের দিকে নিয়ে যেতে চুমো খাবে। নতুন কোলে তো বাচ্চা এমনি উঠতে চায় না। এক তো নতুন কোল, আবার আর কে তো ফেরো। মুসার গালে যখন জোর আমি নিশ্চিত এটাই মূসা।
কেন? আমি বুঝতে পারছি কেন। জীবনে আমার এরকম থাপ্পড় কিসমতে জোটে নাই, যে থাপ্পড়টা খাইলাম এরকম থাপ্পড় আমার জীবনে কেউ মারে নাই, আমি একে মেরে ফেলবো। আমি বুঝতে পারছি এটাই নবী হবে। আসিয়া বলছেন, আমার স্বামী এই 2 বছর বাচ্চার থাপ্পড় খায় আপনি শীত হয়ে পড়েন, আর জনগণ যদি এই সংবাদ জানে আপনার প্রতি কি বিশ্বাস থাকবে মানুষের? তাই তো। আসিয়া, তুমি এই কথা কাউরে কইও না। আল্লাহু আকবার বলবেন না? কে বাঁচান? আল্লাহ। আসতে বলবেন না, কে বাঁচান? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। উনি বলেন, আল্লাহ আমি যাব, সাহস আছে কিন্তু জিহ্বা ঠিক নাই। সাহস আছে কিন্তু জিহ্বা ঠিক নাই। কেন? আমার জিহ্বায় জড়তা, কথা বলতে না টাইম লাগে, তো করতে টাইম চলে যায়। আল্লাহ, তুমি যদি আমাকে ফিরআউনের কাছে পাঠাও এই কালেমার দাওয়াত নিয়া, আগে জিহ্বাটা ঠিক করে দাও। রব্বি ইশরাহ। তার জিহ্বা ঠিক হয়ে গেছে। এবার বলছেন, যাও কাল্লা, যাবো তো। আমার কথার মধ্যে সুরটুর কম, আমি ডাইরেক্ট মারি। মুসা কি মারে? ডাইরেক্ট। তো আমার কথার মধ্যে সুরটুর কম। আমার ভাই হারুন আছে, আমার বয়সে বড়, আমার বড় ভাই হারুন, সে সুন্দর কথা বলতে পারে। তো তুমি যদি চাও, আমার ভাই হারুনকে আমি একটু সাথে নিতে চাই। আল্লাহ বললেন, মুসা এমনি এমনি পাঠাবো, যাও। তুমি যেহেতু তাকে সাজেশন দিয়েছো, তাকে সাজেস্ট করেছো, আমি নবী। ফেরাউনকে কালেমার দাওয়াত দিতে গেছেন কয়জন নবী? 2 জন নবী এট এ টাইম চলে গেছে। গিয়ে বলছেন, ফেরাউন, আল্লাহ কইছে নরম সুরে কালেমার দাওয়াত দিবা। দরবারের দরজায় এসে দাওয়াত দিচ্ছে, এই ফেরাউন! এক ধমক মারছে। ফেরাউন বাইরে বের হয়ে বলে, খবর কি হয়েছে? আল্লাহ আমারে কইছে, আসছি, কালেমা পর মুসলমান হও। পরন্তু কথার মধ্যে কোনো সুর আছে। ফেরাউন কয়, তোমার কামনা একে করে 2 নবী পার হয়েছে না? একটু বাঁকা করে কথা বলছে। হাতে ছিল কি? আজ থেকে হাতে ছিল কি? লাঠি। লাঠি উঁচু করেছেন। সাহসী হতে হবে ফেরাউনকে মোকাবেলা করার জন্য। মুসা যেমন তার হাতে শক্ত লাঠি নিয়েছেন, আজকের যুগেও যারা ফেরাউনের চরিত্র নিয়ে সামনে আসতে চায়, মুসার মতো সাহসের সৈনিক হয়ে মুসার মতো লাঠি দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। মুসলমান সম্মানিত ভাইরা, আমরা মুসা কালিমা দাওয়াত দিয়েছেন, কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন। অথচ ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কওমকে দাওয়াত দিয়েছি শুধু দিনে না রাতেও, দিবারাত্রিতে আমি কালিমার দাওয়াত দিয়েছি। কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছে 900 বছরের কয়জন? কি ধৈর্য তার মধ্যে কাজ করেছে! বিশাল ধৈর্যশীল তিনি ছিলেন, ধৈর্যশীল দায়ী ছিলেন। ইউনূসের মতো বিপদ অধিক জিকির করো। ইউনূস আলাইহিস সালাম তিনি বিপদে পড়ে আল্লাহর জিকির করেছেন। তিনি ছিলেন কিসের পেটে বলেন? মাছের পেটে ছিলেন। আল্লাহ তাআলা সেই মাছের পেটে রাখলেন, কিন্তু জিকির একটাবারের জন্য তিনি বাদ দেন নাই। আল্লাহ বলেন, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, জিকির না করলে তোরে কিয়ামত পর্যন্ত এই পেটের মধ্যে রাখতাম, জিকির করছিস দেখে বের করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অসুস্থ হয়ে পড়লো, আল্লাহর শুকর আদায় করতে তুমি ব্যর্থ হয়ো না। আইয়ুবকে আল্লাহ তাআলা 18 বছর কুষ্ঠরোগে আক্রান্ত করেছিলেন, কিন্তু জিকির করতে বলেছেন নাকি? বলেন। কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে, কিন্তু আমার জিহ্বা আজকে আঘাত পাচ্ছে, জিহ্বা কষ্ট পাচ্ছে, জিকির করব কেমনে? তোমার আল্লাহ জিহ্বাটা ঠিক রাখো। আল্লাহ আইয়ুব, তোর সমস্ত ধৈর্যকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, সব রোগ আমি সেরে দিয়ে আমি তোকে পুরনো যৌবন দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও।
আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা থেকেছেন না, হাওয়াকে নিয়েছেন? বলেন 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 বলেন। আল্লাহকে বলে, আল্লাহ একা ভালো লাগে না, হাওয়াকে দাও। হ্যাঁ ঠিক আছে, কেউ যাচ্ছে কি? থাকে, দোয়া করে দিই, দোয়া করে দেবো, বসে। হ্যাঁ ঠিক আছে। তিনি বউকে ছাড়েন নাই। আমার আব্বা এত বউ পাগলা ছিলেন। বউ পাগলা বুঝেন তো? আসতে কয় বউ পাগলা হওয়া লাগবে না। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার পরকিয়া না। আজকে নিজের বউয়ের জন্য বেশি পাগল না অন্যের বউয়ের জন্য বেশি পাগল? অন্যের বউ। পাগল হওয়া উচিত। বউকে সুন্দর করে মাঝে মাঝে মহব্বত করা উচিত, সুন্দর নামে ডাকা উচিত। আমার নবীজি আম্মা জান আয়েশাকে আয়েশা নাম কমই বলেছেন ও লাল টুকটুকে হুমায়রা এদিকে আয়, ও তাহেরা খাদিজা এদিকে আয়। সুন্দর সুন্দর নামে ডেকেছেন, প্রেম করেছেন, মহব্বত করেছেন, আই লাভ ইউ বলেছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, মহব্বত করেছেন, খাইয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে পড়তাম, রাসূল তার পবিত্র বরকতময় হাত দ্বারা আমার হাত পা টিপিয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম হাওয়ার জন্য পাগল ছিলেন। পাগল না হলে তো হবে না, পাগল তো হওয়া দরকার। এমন তোমরা পারিবারিক রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র হও, জেলে যাবার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আসতে কয় ঠিক কিনা? জেলে যাবার জন্য প্রস্তুতি যে ইমানদারের নাই, তার ইমান এখন আনা হয় নাই। নাম্বার 14 হলো আসিয়ার মতো হকের পক্ষে অনড় একজন মডেল হয়ে যাও। আসিয়ার মতো এমন চরিত্র, এমন অনড় প্রশ্ন নিয়েছেন, স্বামী হারিয়েছেন, কিন্তু তিনি কাকে হারান নাই? সন্তান হারিয়েছেন, আল্লাহকে হারান নাই। দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত হারিয়েছেন, কিন্তু আল্লাহকে হারান নাই। যখন আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন যখন বলল, আসিয়া সংসার গেল, সন্তান গেল, সব চলে গেল, ইসলামটা ছেড়ে দাও, মুসাকে ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, খুব তো আমাদের সম্পর্ক গভীর, কিন্তু আমি চাই না আপনি জাহান্নামে যান। আপনি কি নিঃসন্দেহে আপনি বুঝেন, সবকিছু আপনি জানেন, সচেতন মানুষ। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি নিশ্চিত জানি আল্লাহ সত্য, মুসাও সত্য, কিন্তু আমার নেতৃত্ব আমি ছাড়বো না, আমার চেয়ার আমি ছাড়বো না। আজকের সমাজে এমন কিছু নেতাও আছে না নাই? আছে না নাই? সব জানে, সব বোঝে, কিন্তু এরপরেও তারা হকের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার গায়, বলে লোকটা ভালো কিন্তু রাজনীতি করে কেন? কি দেখছেন কি আপনি কথাগুলোর সাইজ দেখেন, একদম ফেরাউনদের মতো। আছে না নাই? শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ, 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসসালাম বলছেন, স্বামী আমার, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সঙ্গে সঙ্গে আসসালামকে হাত পা বেঁধে দুনিয়া থেকে বিদায় করা হবে। করাত নিয়ে আসা হলো, কপালে করাতটা ঠেকে দেওয়া হলো। করাত যখন ঠেকে দেওয়া হলো, সেই সময় আসসালাম একটা দোয়া পড়েছেন। সেই দোয়া কোরআনে কোট করেছেন কে? সূরা তাহরিম পড়ে দেখবেন, শেষের দিকে তিনি দোয়াটা করছেন। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবে একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাতে কি একটা ঘর থাকবে না একাধিক ঘর থাকবে? তিনি কিন্তু চাইছেন কয়টা ঘর? একটা ঘর। কিন্তু আল্লাহ, আমি একটা ঘর পেলেই সন্তুষ্ট, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা মানে ও আল্লাহ, তোমার কাছে, তোমার কাছে আমার ঘর বানায় দাও। আল্লাহ নাম্বার 15 হলো
ঠিক আছে, বসেন না। আমার খুব পুরাতন লোক, এটা আজ থেকে আরো 15-20 বছর আগের কথা। আলহামদুলিল্লাহ, অনেক আগে না? জি জি। শেষ করে দিয়ে আসেন, দোয়া করি। আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসো। 12টা বাজতেছে, আগামীকালকে মাহফিল আছে। কেউ উঠবেন না, একটা লোক কিন্তু উঠবেন না। আমি জানি আপনারা খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। একটা লোক, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোন লোক তো নড়ে না। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 12 হলো, বলে ফেলেছে আবু বকরের মতো হব আমরা, ওমরের মতো হব আমরা, আলীর মতো হব আমরা, ওসমানের মতো হব আমরা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম হল আকাশের নক্ষত্রের মতো। as-সাহাবাতু কান-নুজুম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মতো ঈমান যদি আনতে পারে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে, আদায় করবে, এই 4টা কাজ যারা করবে তাদের জন্য পুরস্কার আছে। কার কাছে? আল্লাহ। কি ছোট না বড়? তার পুরস্কারটা হবে ছোট না বড়? বড় পুরস্কার, যে পুরস্কারের মধ্যে কোনো দোষ ধরার কোনো সুযোগ নাই। আপনি যত খাওয়ান কিন্তু মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। মানুষ বলবে এর চেয়ে ভালো খাওয়া খাইছি, কিন্তু আল্লাহ বান্দা কেমন খাওয়া জান্নাতে খাওয়াবেন বান্দা কখনো কল্পনাও করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ করবা তুমি, আল্লাহ বলছেন তোমার ভিতর থেকে ভয় দূর করে দেব। চিন্তা আমার কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তোলা দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তোমার ভয়ে, তোমার মহাব্বতে, তোমার সম্মানে আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেলেছি। সম্মানে তাকিয়ে আপনারা যেন কষ্ট না পান আমি বলিনি। তো আমি একটু যদি চাই, বিরক্ত হবেন? দৌড় মারবেন? দৌড় তো মারতেছে না তো কেউ। করে কি জানেন, কিছু কিছু মাহফিলে বলে হুজুর প্রথমেই কালেকশন করে নেন, জনগণ দৌড় মারে। তাহলে প্রথমেই কালেকশন করা মানে কি একটু কৌশল করা, এরকম মনে হয় আমার কাছে। যে দেখো হুজুর একটা কৌশল করে আগে মেরে দেন। কি কথা বলছেন? আমার কাছে মাঝে মাঝে একটা মাইন্ড লাগে, অনেক সময় বাধ্য হই। কেউ যাবেন না। আমরা আল্লাহর পথে যদি দেই, আমরা কি ঠকবো না জিতবো? ঠকবো না জিতবো? জিতে যাব। যারা দিতে পারবো না তারা হেরে যাব। আমি অনেক দূর যাব, আমি ঢাকা যাব, কালকে জুমার নামাজ আছে, খুতবা আছে, আমারও তাড়া আছে, আমিও যাব, আপনিও যাবেন। দোয়া হবে, দোয়ার আগ দিয়ে সবার কাছে আমার একটা অনুরোধ, এই মাহফিলটার সৌন্দর্য দেখে আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি। এত সুন্দর করে সাজিয়েছে মাহফিলটাকে, বলি আলহামদুলিল্লাহ। একদম সুন্দর স্টেজ থেকে শুরু করে সবকিছু সাজানো গোছানো। আল্লাহ তুমি এই কমিটি নামাজ পড়ছেন, এই মাঝখানে একটা পড়ছেন। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা? এমন ওয়াজ শোনে নামাজ নাই। আল্লাহ তুমি নামাজি বানাও সবাইকে, জোরে বলি আমিন। রাগ করলেন? একটু ঠিক হওয়া দরকার না? দরকার তো। জি, যারা বসে আছেন আমি ভলেন্টিয়ার ভাইদেরকে একটু পাঠিয়ে দেবো ভিতরে, তারা ব্যাগ নিয়ে যাবে। যতগুলো হাত, প্রত্যেকটা হাতের ছোঁয়া যেন ব্যাগে লাগে। যদি না আচ্ছা যাক। আর যদি কারো কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমার জোর দাবি কিছু না কিছু দিতেই হবে, যদি বিড়ি থাকে বিড়ি দিবে, তাও দেন। আচ্ছা, একদিকে যাচ্ছে কোন, এইদিকে কই নামেন? হ্যাঁ, যুবকরা, আমার মা বোন যারা আসছেন, আমার মা বোন যারা আসছেন, নিয়ত করবেন আগে। ছেলে কথা শোনে না, স্বামীর চাকরিতে বরকত নাই, স্বামীটা নামাজ পড়ে না,
সংসার অশান্তি। নিয়ত করব আগে, দিব পরে। আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন। সবাই বলি আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বসেন, আমি তো উঠতে বলিনি, একটু বসেন প্লিজ। সবার কাছে আমি একদম করজোরে মিনতি জানাই, একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো তো আসে না তো, ব্যাগগুলো আমার পিছন দিয়ে দৌড় মারবে না তো? হ্যাঁ, ভলেন্টিয়ার সব আমাদের না? হ্যাঁ জি, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে চাবো, নামাজের মতো করে আমরা সবাই বসি, নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি দোয়া করে দেন। দোয়া আমরা দেরি না করি নাকি? আগামীকাল মাহফিলের শেষ রজনী, সবাই আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন, বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন। আসুন আমরা এখন দোয়া করি, আল্লাহর কাছে চাই। যে আমি বলে দিলাম যে ইনশাআল্লাহ দোয়া দোয়া অনুমতি দেন, দোয়া করবো। জি, সরওয়ার, একজন মা তার ছেলে সরওয়ারের জন্য দোয়া চায়। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। নাজিমউদ্দিন সড়ক দুর্ঘটনায় 4 হাত পা ভেঙে গেছে। আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো। জোরে বলি আমিন। কিছু দান করেছে, দোয়া চায়। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, নিভানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে যত কিঞ্চিত কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া,
তাও শিখিয়ে দিয়েছো। দিল থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। 180 কোটি মুসলমানের দুনিয়ায়, ও আল্লাহ মেহেরবানি করে একটা ওমর পাঠায় দাও, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা আসা পর্যন্ত মরণ দিও না। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ে যত মা বোন তুলেছেন, যার যা প্রার্থনা তুমি না দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, মরতেই যখন হবে শহীদ মত কপালে জুটাইয়া দিও। যদি মরে যাবো রে আমাকে টান মেরে কবরের দিকে না হবে, শেষ গোসলটা দিয়ে দেওয়া হবে, কবরের দিকে নিয়ে গিয়ে ওই যে বাঁশ দিয়া বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, রেখে আসবে রে জীবন। সাত দিনে পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দা বের হয়ে যাবে, কিম্বুত কিমকার চেহারা হয়ে যাবে। 3 মাসের মাথায় কবরের ভিতরে কয়েকটা হার ছাড়া আমার কোন অস্তিত্ব থাকবে না রে। এই তো দুনিয়ার নিয়ম। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।